হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু অনেক ভালো ছিলাম, কিন্তু আজকে একটু মনটা খারাপ। কেন মনটা খারাপ তোমাদেরকে সেটাই শেয়ার করব। তো চলো, কালকে তো বিয়ে পেরিয়ে গেছে, আজকে কিন্তু দিদির বিদায়, তাই জন্য মনটা খারাপ, সেই জন্যই আর কি। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না। তো ওই জন্যে আজকে আমার মনটা একটু খারাপ রয়েছে, যেহেতু আর কয়েক ঘন্টা পরেই দিদি চলে যাবে। খুব জোর 3-4 ঘন্টা থাকবে, তারপরেই চলে যাবে শ্বশুর বাড়িতে। তো দেখো, এখানে কিন্তু বানা নিতে বসা হচ্ছে। তো দেখো, বাঁধা নিতে বসবে। তো ওটা পুরোহিত মশাই, এই যে দেখো, এখন অনেক কিছু নিয়মকানুন রয়েছে, সেগুলোই করা হবে। আর দেখো, এখানে ক্যামেরাম্যান ক্যামেরা করছিল। আর দেখো, দিদি জামাইবাবু বসে গেছে। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না। অনেক কিছু বিধি রয়েছে, অনেক কিছু নিয়মকানুন রয়েছে, সেটাই। আর আজকে একটা শ্যুট ছিল, যে শ্যুটটা কিন্তু আমার সাজুগুজু করে করার ছিল শাড়ি পরে, কিন্তু সেই শ্যুটটা আজকে আমি করতে পারিনি। যেহেতু আজকে মানে করতে পেরেছি, কিন্তু মানে সাজুগুজু করে করা হয়নি, ওটাই আর কি। তো আজকে যেহেতু বিদায় হয়ে যাবে, শ্যুটটা আগের দিনে করার কথা ছিল, আগের দিনে অন্য শ্যুটগুলো নেওয়া হয়েছে। তো আজকে শ্যুটটা হবে, কিন্তু আমাকে ক্যামেরাম্যান বলে দিল, হ্যাঁ তোমরা করে নাও, শ্যুটটা তুমি করবে তো করে নাও। তো আমি এরকম ড্রেস পরে একটা শ্যুট ছিল, সেই শ্যুটটাই আমি করেছি আজকে। তো একটা গান ছিল, ওই গানটাই আমি করেছি, শ্যুট ছিল। তো যাই হোক, ক্যামেরাম্যান যখন বলল, আর আগের থেকে কথা দেওয়া ছিল আর কি। তো দেখো, এখানে কিন্তু দিদি জামাইবাবু বসছিল, আর আমি বলছিলাম একটু ক্যামেরার দিকে তাকা। তো দেখো, এখানে কিন্তু সবাই বড়রা দিদিকে আশীর্বাদ করে নিচ্ছে। আর এই যে দেখো, এখন অনেক কিছু নিয়মকানুন রয়েছে এখানে, দেখো সেগুলোই করা হচ্ছে। তো দেখো, এখানে কিন্তু সিঁদুর টিপ দেওয়া হলো। তো একে একে সবাই দিদিকে কিন্তু আশীর্বাদ করে দেবে, টাকা দেবে, অনেক কিছুই দেবে কেউ। আর কিছুক্ষণ পরেই কিন্তু বাড়িটা ফাঁকা হয়ে যাবে। তো দেখো, সবাই একে একে বরণ করে নিচ্ছিল দিদিকে, আর আমি কিন্তু সাইড থেকে ভিডিও বানাচ্ছিলাম। তো দেখো, এখানে কিন্তু আরও অনেক কিছু নিয়মকানুন রয়েছে, সেগুলো করা হবে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে কিন্তু দিভাই সবাইকে প্রণাম করে নিচ্ছিল, এমনকি জিজুও সবাইকে প্রণাম করে নিচ্ছিল, বড়দেরকে সবাই আশীর্বাদ করছিল, আর ওরা কিন্তু প্রণাম করছিল একে একে সবাইকে। আর এই যে দেখো, এখন কিন্তু ফটো তোলা হচ্ছে, সবাই মিলে দেখো ফটো তুলছে, একে একে বরণ করছে। আর সবাই যারা যারা বরণ করছে তাদের ফটো নেওয়া হচ্ছিল। তো এখন মাসিমণি দিদিকে দেখো আশীর্বাদ করে দিচ্ছে। এই যে দেখো, এটা হচ্ছে আমার মাসিমণি। তো দেখো, ব্লগটা দিতে খুবই লেট হয়ে গেল বলো। তো জানি ব্লগটা দিতে খুবই লেট হয়ে গেল, বুঝতেই পারছো কত কাজ বাড়িতে। তো দেখো, এখানে কিন্তু মাসিমণি দিদিদেরকে বরণ করে নিল। আর এই যে দেখো, ক্যামেরাম্যান ফটো তুলছিল আর কি। তো দেখো, আমি ভিডিওটা করেছিলাম, এটা ভিডিওটা আমি নিয়েছিলাম, যেহেতু ভিডিওটা না করলে তো পরে নিতে পারবো না, তাই না? কেউ না এখানে কিন্তু একটা মজার খেলা রয়েছে, যেটা হচ্ছে যে যে সরাগুলো আছে না, বিয়ের যে সরাগুলো, ওই সরাগুলো একটা সরাবে দিদি, আর জামাইবাবু একটা ঢাকা দেবে, ঠিক আছে? তো এখানে কিন্তু সরাগুলো যদি আমরা কেউ লুকিয়ে দিই, এটা খুঁজতে কিন্তু ওরা বুঝতে পারবে না কে লুকিয়েছে, সেটা অনেক সময় লাগবে, কিন্তু এটাই আর কি এখন হচ্ছিল। তো দেখো, আমি দু সাইডে দুটো ভিডিও দিয়েছি, এক সাইডে দিদি জামাইবাবু আর এই সরাগুলো। কারণ কেন বলো তো, কারণ ভিডিওটা লম্বা লম্বা ছিল, তার কারণে ভিডিওটা এরকমভাবে করা হয়েছে। ভিডিওটা তো আমি সাইড করে করিনি, একদম লম্বা লম্বা করেছিলাম, ঠিক আছে? তো এই ভিডিওটা, এটা কিন্তু চারচক্খাভাবে করেছিলাম। এটা কিন্তু 9.5 ওরমভাবে ভিডিওটা করেছিলাম আর কি। তো আর আগেরগুলো একটু লম্বা লম্বা করা হয়েছিল, তাই জন্য ওরকম দেখাচ্ছিল। তো ওরকম ডিজাইন করে করেছিলাম। তো দেখো, এখন কিন্তু গাড়িতে বসেছে দিদি। তো শ্বশুর বাড়ি যাওয়ার জন্য এখন গাড়িতে বসবে, তারপর আবার গাড়ি থেকে নেমে আসবে, তারপর আবার যাবে। শোধ করে দিয়ে গেলাম। ঝলমলে লালচেরি একবারই আলো, যেতে যেতে মন ফিরে তাকালো। আজ খুশি বান ভাসি স্বপ্ন আকাশে, তবু দুটি চোখ
চেপে গেছিলাম, তারপর কিন্তু গাড়ি থেকে নেমে পড়ে আবার কিন্তু বাড়ি আসতে হয়, তারপরে বাড়িতে একবার প্রণাম করতে হয় সব ঠাকুর দেখে, তারপরে কিন্তু আবার গাড়িতে চেপে যাবে, তারপর শ্বশুরবাড়ি যাবে। তার আগে কিন্তু আবার আমাদের গ্রামের কালী মন্দির আছে, ওখানে কিন্তু যাবে। তো ওখানে আবার ওখানে ফটো তুলবে, তারপরে তোমার ঠাকুরের আশীর্বাদ নিয়ে গাড়িতে যাবে। আর হাতের পয়সাটা বললো জলটা ওখানে কিন্তু আমি যেতে পারি, হাতের পয়সাটা বললো জলটা তার জন্য আমি যেতে পারি কালী মন্দিরে। যখন আমার শ্যুট কমপ্লিট হয়ে গেছে, তারপরে দিদি ওরা যখন ফিরে আসছিল, তারপরে আমি এসেছি। হাতের পয়সাটা বললো জলটা গাড়িতে বসা হয়ে গেছে দিদিভাই, তো এখন চলে যাবে দিদিভাই শ্বশুর বাড়িতে। সবার কি অবস্থা, মন খারাপ, আমাদের সবারই মন খারাপ। বলো, মেয়েদেরকে শ্বশুর বাড়ি যেতেই হবে, মেয়েদেরকে তো শ্বশুর বাড়ি যেতেই হবে, মেয়েদের নিজস্ব কোনো জায়গা নেই, শ্বশুর বাড়ি বাপের বাড়িতেই থাকতে হয়। তো দেখো এখানে কিন্তু অনেক কিছু নিয়মকানুন রয়েছে, এই যে দেখো এখানে কিন্তু গাড়ির মধ্যে খই ছড়ানো হবে। তো ওপরে দেখো ড্রোন ক্যামেরা ছাড়িয়ে দেওয়া হয়েছে, যেহেতু ভিডিওটা মানে যাবে শ্বশুরবাড়ি, ওপরে উড়ে উড়ে যাবে ক্যামেরাটা, তো তার কারণে দেখো এখন কিন্তু ভিডিও ওপরে ক্যামেরা উড়ে উড়ে যাবে ভিডিওটা নেওয়ার জন্য। এখন দিদি শ্বশুরবাড়ি যাবে, তো তাই জন্য গাড়িতে দেখো উঠে গেছে। আর এই যে দেখো আমার জিজুকে বলছিলাম টাটা বাই বাই, তো জিজু দেখো কত সুন্দর করে আমাকে টাটা বাই বাই বলে চলে গেল। তারপরে সিটটা আর নিতে পারছি না গাইস, এর বলে তো বুঝতেই পারছো কান্নাকাটি সবার, এমনকি আমারও। তো কান্নাকাটির সিনগুলো আর নিলাম না, তো আমরা এখন এখন বাড়ি গিয়ে খুব কান্না করব। তো যাই হোক, আমার দিদি ভালোভাবে শ্বশুর বাড়ি যেতে থাকুক, আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই, টাটা, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।